এটা কিন্তু আমাদের মাঝে আছে, দেখবেন যদি আপনার এই আমাদের দেশেও আছে এরকম। যেমন বর্তমান যে খতিব আপনাদের মসজিদের, এই বেচারা আছে 20 বছর ধরে, ঘটনা চক্রে আরেকজন এই মসজিদে আপনারা ঢুকাইবেন। এখন নতুন করে ওনার কোনো দোষ নাই, কি করা যায় করে আমরা এলাকার এত বড় হুজুর থাকতে হেরে কিনলে কেন রাখুন, এরকম একটা দুর্বলতার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য অনেক বড় আলেম, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাসূলের মেয়ের জামাতা, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাশিমি বংশের অনেক বড় যোগ্যতার অধিকারী, কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা কেমনে কইছে দেখেন, আলী থাকতে উসমান কিভাবে খলিফা হয়? তো অনেকে এই টোপটা গিলছে, হ্যাঁ ঠিকই তো, কিভাবে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইগুলা বলা বলে শুরু করছে। আলীর কানে কিন্তু এগুলা যায় না, কারণ হযরত আলীর কানে যদি এগুলা যাইতো তো ওরে শায়েস্তা করত। হযরত ওসমান গনি তার দূরদর্শিতা বুঝতে পেরে তাকে মদিনা থেকে বের করে দিয়েছে। আসছে কোত্থেকে? এখন আছে কোথায়? মদিনায়। মদিনা থেকে বের করে দেওয়ার পর গেল বসরায়। হাসান বসরি রহমতুল্লাহ নাম শুনেন নাই? এই বসরা। বসরায় যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বসরায় কথা বলা শুরু করলো। বসরার গভর্নর যিনি ছিলেন তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিল। বসরা থেকে বের করে দেওয়ার পর সে গেল কুফায়। কুফায় যাওয়ার পর হযরত ওসমানের বিরুদ্ধে আগে থেকে কিছু লোক ছিল সেখানে। আব্দুল্লাহ ইবনে সাবা এটারে কাজে লাগাইল। ওসমানের বিরুদ্ধে যে লোকগুলা তাদেরকে গিয়ে বলতে লাগলো যে হযরত ওসমান বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে স্বজন প্রীতির পরিচয় দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই কথাগুলা রটায় দিতে লাগলো। কুফার গভর্নর এই কথা বুঝতে পেরে তাকে কুফা থেকে বের করে দিল।